সবাইকে নেখানা করছে। তা এমন সময় দেবর্ষি নারদ আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তা দেবর্ষি নারদ কি করলেন, ওই রাধারানীর দিকে তাকিয়ে বলেন, এটা যে সে মেয়ে নয়, মুখমণ্ডল হতে এমন জ্যোতি নির্গত হচ্ছে কেন, মনে হচ্ছে না 10 দিক আলোকময়। এনেই হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। এতদিনে বুঝলাম সময় আগত, আর দেরি করা ঠিক হবে না, এই হলো উপযুক্ত সময়। তা নারদ ঋষি কি করলেন, বৃষভানুর কাছে এসে বলছেন, নারদ ঋষি কি করলেন, এসে বলছেন যে এইবার যে কন্যার বিয়ে দিতে হয়, আর দেরি করা ঠিক হবে না। এই কথা শুনে বলেন, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, আর দেরি করা ঠিক হবে না, এইবার আমার কন্যার বিয়ে দেব। যখন মুখ থেকে এই কথা শুনেছেন, নারদ ঋষির মনের আনন্দ ধরে না। যখন মুখ থেকে এই কথা শুনেছেন, নারদ ঋষির মনের আনন্দ ধরে না। নারদ ঋষি মনে মনে ভাবছে, আজকের কার সঙ্গে কার বিয়ে হবে আমরা সবাই মিলে দেখব, সবাই মিলে দেখব। তাই নারদ ঋষি কি করলেন, মনের আনন্দে প্রভুর নাম বলতে বলতে চলেছেন। কেমন ভাবে, গাহো না অবিরা কৃষ্ণ না কৃষ্ণ না, গাহো না অবিরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিরা কৃষ্ণ না কৃষ্ণ না, গাহো না অবিরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, মহাকাল নামের করে প্রাণায়াম, মহাকাল যে নামের করে প্রাণায়াম, মহাকাল নামের করে প্রাণায়াম, মহাকাল যে নামের করে প্রাণায়াম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, যে নামের গুণে বংশ বাড়া হলে না, বসুদেব যে নামে যমুনা হলো না, নামের গুণে কংস কারা খোলে না, বসুদেব যে নামে যমুনা হলো পার, নামের গুণে বংশ কারা হলে না, বসুদেব যে নামে যমুনা হলো না, নামের গুণে কংস কারা খোলে না, বসুদেব যে নামে যমুনা হলো পার, যে নামোর মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নামোর মায়ায় হলো তীর্থ ব্রজধাম, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজধাম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সবাই মিলে নাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম, গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম, কৃষ্ণ নাম অবিরাম। তা বৃষভানু কি করলেন, মন্ত্রীকে ডেকে বললেন, শোনো মন্ত্রী, এইবার আমার কন্যার বিয়ে দেব, তুমি একটা উপযুক্ত পাত্রের সন্ধান করো। তবে হ্যাঁ, যেমন যেমন পাত্র হলে চলবে না। কেমন পাত্র জানো, রূপে গুণে জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে যেন অদ্বিতীয় হয়, তবেই আমার কন্যাকে দান করবে। আর দান স্বরূপ কি দেবো জানো, 400 হাতি দেবো, তার গলায় 400 সোনার মালা দেবো, 1.5 অশ্ব দেবো, 18 রথ দেবো, আর সেই সঙ্গে 200 সুকুমারী দাসী দেব। এই কথা শুনে রাধারানীর আমার মনের আনন্দ ধরে না। রাধারানী আমার মনে মনে ভাবছে যে কানাই তো এখানে আসবে, সে যে আমায় কথা দিয়েছে, সে কি না এসে থাকতে পারে? সে আমার কে জানো, সে হচ্ছে আমার নবঘন বাঁকা মোড়ারে যশোদা
অবশেষে এসেছেন কোথায় না যাবটে আসতেই হবে, পূর্বে যে কথা দেওয়া আছে। যাবটে এসে ওই জটিলার পুত্র আয়ানকে দেখে মন্ত্রী খুব পছন্দ হয়ে গেছে। বলেন বাহ, এই তো যা যা বলেছিল সব মিলে গেছে, এই হলো উপযুক্ত পাত্র। তা কি করলেন, জটিলাকে বললেন রাধা রানীর কথা। তা জটিলা কি করলেন, রাধা রানীর কথা শুনে জটিলা আমার রাজি হয়ে গেছে। তা ওমা, এই জটিলা যে সে মেয়ে নয়, গৌতম বংশ নারী 7 জনের ঋষি ওর স্বামী ছিল। তা যাই হোক, তা জটিলা রাজি হয়ে গেছে। ওদিকে বৃষভানুর কাছে খবর পাঠানো হলো। তা বৃষভানু বললেন আমি যা যা বলেছিলাম সব যদি মিলে যায় আমার কোনো আপত্তি নেই, এইখানেই আমার কন্যারে বিয়ে হবে। তা দুজনেরই বাড়িতে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, দুজনেরই বাড়িতে অনুষ্ঠান হতে লাগলো। তা ওদিকে নিমন্ত্রণ হচ্ছে, এদিকেও নিমন্ত্রণ হচ্ছে, ওদিকেও নিমন্ত্রণ হচ্ছে, এদিকেও নিমন্ত্রণ হচ্ছে। তা জটিলা কি করলেন, সবাইকে নিমন্ত্রণ করলেন। এইবার আসছেন কোথায়, নন্দরাজের গৃহেতে। নন্দরাজের গৃহেতে প্রবেশ করে সবাইকে নিমন্ত্রণ করলেন, বিশেষ করে মা যশোদা আর রোহিণীকে বললেন ও মা যশোদা, আমার পুত্র আয়নের বিয়ে গো মা, তোরা সব যাস, সব যাস গো, কি একটু দেখাশোনা করিস। তা ও মা বলছিলাম কি মা, একটা কথা বলি বলি করে বলতে পারি না বাবু, তুই যেন আবার কিছু মনে করিস না। ও মা বলছিলাম কি মা, তোর কানাইকে যেন বিয়ে বাড়িতে নিয়ে যাস না, তোর কানাই পাকা চোট, বৃন্দাবনে সবাই বলে। তাছাড়া আমার মেয়ে কুটিলার সঙ্গে তো আদৌ পড়বে না, একটু এদিক ওদিক হলে ঝগড়া বাঁধিয়ে দেবে, তখন তোরা চলে আসবি, রাগ করে চলে আসবি বল মা। মা গো বলছিলাম কি মা, তোর ঘরে নবলক্ষ ধেনু, ক্ষীর সর ননির অভাব নেই, তবু ওই গোপিনীর ঘরে ক্ষীর সর ননি চুরি করে খায়, যে সামান্য লোভ সামলাতে পারে না। ও মা, এই বিয়ে বাড়ি কত ভালো মন্দ জিনিস হবে বল মা, বল কত ভালো মন্দ জিনিস হবে, তখন তোর কানে লোভ সামলাতে পারবে, সব তো উচ্ছিষ্ট করে দেবে, ভণ্ড করে দেবে। তাই বলছিলাম মা, তোর কানাইকে যেন বিয়ে বাড়িতে নিয়ে যাস না। ও মা চলি গো মা, সময় তো নেই, এইবার আমি আসি। তা জটিলা কি করলেন, বেশ ভালো করে বলে চলে গেছে। তা যাকে দেখতে পাচ্ছেন তাকে ডেকে ডেকে বলছিল গো, শুনে যাও, শুনে যাও, সব যেও গো, আমার পুত্র আয়ানের বিয়ে, তোমরা কিন্তু সবাই যাবে। হ্যাঁ, আমার পুত্র আয়ানের বিয়ে তোমরা কিন্তু সবাই যাবে। তা যাকে দেখতে পাচ্ছেন তাকেই ডেকে ডেকে বলছেন, বললেন শোনো শোনো, আয়ানের বিয়েতে সবাই এসো গো, 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 আপনারাও আসবে, বিয়েতে আপনারাও আসবে, আপনারাও আসবে, বিয়েতে আপনারাও আসবে, 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 বরযাত্রী যাবে, আপনারাও আসবে, বরযাত্রী যাবে, আপনারাও আসবে, বরযাত্রী যাবে, আপনারাও আসবে, কত নয়ন, কত নয় আনন্দ, কত নয়ন, কত নয় আনন্দ, কেহ নাচে কেহ গায় কেহ বাজায় সানা, কেহ নাচে কেহ গায় কেহ বাজায় সানাই, কেহ নাচে কেহ গায় কেহ বাজায় সানা, কেহ নাচে কেহ গায় কেহ বাজায় সানাই, আমার মনটা মিঠাই মাথায় আনে চুরি খালি নাই, আমার মনটা মিঠাই মাথায় আনে চুরি খালি না, আমার মনটা মিঠাই মাথায় আনে চুরি খালি নাই, আমার মনটা মিঠাই মাথায় আনে চুরি খালি নাই, বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, উঠেছে আনন্দে, জয় হোক জয় হোক, উঠেছে আনন্দের রোদ, 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 তাই মোর বিবাহী হলো। যেদিন বিয়ে সেই দিনে মা যশোদা বলে ও দিদি বলে তো গেল, আর ও যে দুষ্টু হয়েছে কি করি বলো তো। তার রোহিণী বলে এক কাজ কর, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ওই দ্বীপ হলে দোলনায় তুলে দে, ও ঘুম পাড়িয়ে দে, ও যখন ঘুমিয়ে পড়বে আমরা বিয়ে বাড়িতে যাব, আবার বিয়ের কাজ মিটে গেলে আবার চলে আসবো। তা বললেন দিদি তুমি ঠিক বলেছো, যা দুষ্টু হয়েছে না। এই বলে যশোদা কি করলেন না, কানাইকে তাড়াতাড়ি করে খাইয়ে ওই দ্বীপ প্রহরে দোলনায় তুলে দিয়েছে। দোলনায় তুলে দিয়ে বলছে বাবা তুমি ঘুমিয়ে পড়ো বাবা, হ্যাঁ আজকে আমার অনেক কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তো কিন্তু কানাই ঘুমাচ্ছে না,
তা বললেন বাবা ঘুমিয়ে পড় না, বলতে চোখটা বন্ধ করে নিয়েছে। বললেন বাবা অনেকক্ষণ বলার পর তবে আমার কানাই চোখটা বন্ধ করে নিয়েছে, দেখে ঘুমিয়েই পড়েছি, আস। এই বলে মা যশোদা কি করলেন, এক পা দু পা করে চলেছে, এক পা দু পা করে চলেছে। তা বললেন আমার কানাই ঘুমিয়ে পড়লো, যা দুষ্টু হয়েছে না, দেখি তো একবার। তা মা যশোদা কি করলেন, পিছন ভাবে চেয়ে দেখে না দোলা নড়ছে, দোলা নড়ছে, কানাই ঘুমাচ্ছে না। তা কাছে এসে বলে এই কানাই তোর বড় মা রুজনীকে একবার ডাকবো, বলতে চোখটা বন্ধ করে নিয়েছে। বলে বাবা বড় মার কথা বলেছে, ওই জন্যই চোখটা বন্ধ করে নিয়েছে, এইবার ঘুমিয়ে পড়েছে। বড় মার কথা বলেছি আর চোখ চাইছিল, বাহ ঘুমিয়ে পড়েছে, দেখি অনেক কাজ পড়ে আছে। এই বলে মা যশোদা আবার এক পা দু পা করে চলেছে। তা বললেন একবার তো দেখলাম দোলা নড়ছে, এই শেষবারের মতো দেখি দোলা নড়ছে কিনা। তা মা যশোদা আবার পিছন ভাবে চেয়ে দেখে না, আবার দোলা নড়ছে, দোলা নড়ছে, কানাই ঘুমাচ্ছে না। তা বলেন কানাই তুই ঘুমাবি না কেন? উফ, কানাই তোকে নিয়ে আমি আর পারি না। তাই রুহিণী বলেন বাবা তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমরা যখন যাব তখন তোমাকে নিয়ে যাব। কিন্তু মা গো, ও বাবা কানাই এত কান্না শুরু করে দিয়েছেন, কান্না আর থামে না, এত কান্না শুরু করে দিয়েছেন, কান্না আর থামে না। তাই রুহিণী বলে এ ঘুমাবে না, ঘুমাবার কোনো লক্ষণ দেখতে পাচ্ছিস, তা কি করবি বল, সময় তো হয়ে গেছে, চল কানাইকে বলাইকে সাজিয়ে নিয়ে বিয়ে বাড়িতে চলে যাই, কি আর করা যাবে। তা যখন এই কথা বলেছিল আমার সঙ্গে সঙ্গে কানাইয়ের কান্না বন্ধ হয়ে গেছে, কানাইয়ের কান্না বন্ধ হয়ে গেছে। তা কানাইকে বলাইকে বেশ ভালো করে সাজিয়েছেন, ভালো করে সাজিয়ে এইবার বিয়ে বাড়িতে আসছে। ভালো করে সাজিয়ে এইবার আসছেন বিয়ে বাড়িতে। কানাই কিন্তু আর কোলে উঠছে না, পায়ের উপর রুনু ঝুনু করে আসছে। আজকের ভক্তের দল ভগবানকে দেখছেন বলে যাও, যে দিতে হবে, পূর্বে যে কথা দেওয়া আছে, যাও যাও। আজকের ভক্তের দল ভগবানকে দেখছে। এইভাবে যেতে যেতে যখন বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, যখন বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর আয়ান কোথায় ছিল, তাড়াতাড়ি করে এসেছেন, দুহাত ধরে ডাকছে। আর কানাই তখন কি করলেন, আয়ানের কোলে ঝাঁপিয়ে পড়েছে। আর আয়ান কানাইকে কোলে করে নিয়ে কত আদর করছেন, কত যত্ন করছেন। ওমা বিয়ে বাড়িতে হইচই পড়ে গেছে, গায়ে হলুদ দিতে হবে। হ্যাঁ, তা কি করলেন, উঠিলে এসে বললেন দাদা তুই কানাইকে কোলে করে নিয়ে আদর করছিস কেন, তোকে তো হলুদ মাখাতে হবে, তোর খেয়াল নেই, ওকে ওর মার কোলে রেখে দেয়, হলুদ মাখবি, আয় চলে আয়। কিন্তু আয়ানের কোল হতে কানাই তো কোনো মতে আসছে না। তা যশোদার কাছে গিয়ে বলে ও দিদি তুমি এটা কানাইকে কোলে করে নাও। তা যশোদা বললেন বাবা বিয়ে বাড়ি অমন করে না, করতে নেই, এসো এসো বাবা এসো আমার কাছে। যখন হাত ধরে ডাকছে, কানাই তো আয়ানের কোল হতে কিছুতেই আসছে। তা যশোদা কি করলেন, কানাইকে জোর করে কোলে করে নিয়ে, জোর করে যখন কোলে করে নিয়েছেন, ও মা কানাই এত কান্না শুরু করে দিয়েছেন, কান্না আর থামে না, এত কান্না শুরু করে দিয়েছেন, কান্না আর থামে না। তা রোহিণী বলে এই যশোদা বিয়ে বাড়িতে অনেক মিষ্টি আছে, তা কিছু মিষ্টি এনে দেন, শান্ত হয়ে যাবে। এই কথা শুনে জটিলা কি করলেন, কিছু মিষ্টি এনে যশোদাকে দিয়েছেন। আর যশোদা সেই সব মিষ্টি নিয়ে কানাইয়ের বদনে ধরেছে। এক নিঃশ্বাসে এক সমুদার মিষ্টি শেষ করে আবার আবার মিষ্টি এনে দিয়েছেন, সেগুলোকে শেষ করে আবার মিষ্টি এনে দিয়েছেন, সেগুলোকে শেষ করে আবার। যশোদা তখন বিরক্ত হয়ে গিয়ে কানাইকে মাটিতে বসিয়ে দিয়েছে। এই বস, দুষ্টু ছেলে কোথাকার, আমার হাড় মাস জ্বালিয়ে দিল গা। হ্যাঁ, এই রূপ ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, যত খাচ্ছে তত খাচ্ছি, যত খাচ্ছে তত খাচ্ছে, বস। এই বলে মা যশোদা কানাইকে মাটিতে বসিয়ে দিয়েছে। তো মা কানাই এবার উচ্চই স্বরে কাঁদছে, এইবার উচ্চই স্বরে কাঁদছে। বিয়ে বাড়িতে কান্নার একটা রোল পড়ে গেছে। তা বিয়ে বাড়ির সবাই বলেন বাবা আর ছেলে রে বাবা, মা তাকে শান্ত করতে পারে না। বিয়ে বাড়ি বলে কথা, কানের কাছে কাঁদলে ভালো লাগে।
তার মা তাকে সামলাতে পারে না, বিয়ে বাড়ি বলে কথা কানের কাছে কাঁদলে ভালো লাগে। তখন যশোদা আমার লজ্জায় পড়ে গেছে। যশোদা আমার লজ্জায় পড়ে গিয়ে বলছে, বাবা বিয়ে বাড়ি অমন করে না, করতে নেই, এসো আমার বাবা, এসো এসো এসো। এই বলে দু হাত তুলছে, বিয়ে বাড়ি অমন করে না, করতে নেই, সেটা বলবে কি, এসো এসো বাবা, এসো এসো। দু হাত তুলছে, তুলতে আর পারছে না। কানাই বলছে, কে তুলবে একবার তোলো তো দেখি, কত মিষ্টি দেবে একবার দাও তো দেখি। বিশ্বম্বর মূর্তি বসে আছে, তুলতে আর পারছে না। তা বিয়ে বাড়ি এক লাখ করে সবাই তুলতে যান, কেউ তুলতে পারলেন না। রুহিণী তুলতে যান, তিনিও তুলতে পারলেন না। তাই এই সংবাদ পেয়ে গেছেন কে না, কুটিলে মানে একটা কোচকে ছোড়াকে কেউ তুলতে পারে না। এই সবে তো রাহুলের মতো 10-12 কেজি মিষ্টি খেলে, এই শর্ত দেখে শর্ট। তা সবাইকে সরিয়ে দিয়ে হেলতে দুলতে আসছে, সবাইকে সরিয়ে দিয়ে হেলতে দুলতে আসছে। কুটিরা সবাইকে সরিয়ে দিয়ে হেলতে দুলতে আসছে। এই উঠাই, ভালো ভালো বলছি, উঠাই। উঠবি না, ওঠ। যখন এক হাত ধরে তুলতে পারছে না, এক হাত ধরে তুলছেন, তুলতে পারছে না, আচ্ছা ওঠ তো দেখি, ওঠ। দু হাত ধরে তুলছে, উঠতে আর পারছে না, তুলতে আর পারছে না। মানে ওরে বাপ রে বাপ, লোকে চুরি করে ক্ষীরসর ননিকে কি বাড়ি হয়েছে, হ্যাঁ এটা তুলতে পারছি না। এই সবাই মিলে ধরতে দেখি, তো সবাই মিলে ধরে তুলছে, তুলতে আর পারছে না। মানে ওরে বাবা, একে তো তুলতে পারছি না, হ্যাঁ কেউ তুলতে পারলেন না। তা রুহিণী এসে বলে, হ্যাঁ রে যশোদা, কি গা দিদি, বাড়ি থেকে বেরোবার সময় কানাইয়ের কপালে গোবরের টিপ দিয়ে দিয়েছি, ওই না তো, ঘুনসিতে খেজুর পাতা বেঁধে দিয়েছিলিস, কানে কামড়ে টেঁটে করে দিয়েছিলিস। ও দিদি করা হয়নি তো, ওরে আর দেখতে হবে না, আর দেখতে হবে না। ব্রজের পথে আস্তে আস্তে এটাকে যে মামতো ভূতে ধরেছে। হ্যাঁ রে যশোদা, একে তো ঝাড়ফুঁক করতে হবে না, কেউ তুলতে পারবে না। যখন এই কথা বলেছেন, যশোদা বলেন, ও দিদি আমি কেন বিয়ে বাড়িতে এসেছি, আমার কানাইয়ের কি হলো? যশোদা আমার কান্না শুরু করে দিয়েছে। যশোদা আমার কাঁদছেন, আর ওদিকে অনাদি আদি গোবিন্দ আমরা বসে বসে হাসছেন। অনাদি আদি গোবিন্দ আমরা বসে বসে হাসছেন। চিন্তা করুন মা, ও বাবা চিন্তা করুন, যার নামে অশুভ বিনাশ হয়, ব্যাধি মুক্তি পায়, অনন্ত কোটি ভূত যারা যারা পায়ে নত হয়ে আছে, তাকে নাকি ভূত ধরেছে, ঝাড়ফুঁক করতে হবে। কথা শোনা, ভগবানকে নাকি ভূতে ধরেছে, ভগবানকে নাকি ভূতে ধরেছে, ঝাড়ফুঁক করতে হবে। চিন্তা করুন। তা আয়ান কোথায় ছিল? দুহাত ভরে রাখছেন, এসো বাবা আমার কাছে এসো। যখন দুহাত ভরে রাখছেন, কানাই তখন আয়ানের কোলে ঝাঁপিয়ে পড়লেন। আয়ান কানাইকে কোলে করে নিয়ে কত আদর করছে, কত যত্ন করছে। ভাবা যায়, যেখানে মা যশোদা তার সন্তানকে তুলতে পারলেন না, সেখানে আয়ান তুললেন কেন না? ভক্ত ছাড়া ভগবান যে চলতে পারে না, ভক্তের অধীন যে। আজকে ভক্ত ভগবানকে তুলেছেন, থাকতে কি পারে? তাই আয়ান কি করলেন? কানাইকে কোলে করে কত আদর করছেন, কত যত্ন করছেন। তা বিয়ে বাড়িতে তো হইচই পড়ে গেছে। তা কুটি দাসে বলেন, দাদা তুই কানাইকে কোলে করে নিয়ে আদর করছিস, তোকে তো হলুদ মাখাতে হবে, আজকাল বিয়ে শুভ দিন, তুই কাঁদলে যে অমঙ্গল হবে। বললেন, ওরে কুটিরা, আমি কি কাঁদি রে? আমাকে যে কাঁদায় তাই আমি কাঁদি। এই রূপ কেটে কেটে যদি আমার জীবন যায়, তাতেও আমার সুখ, তাতেও আমার মুক্তি। যখন এই কথা বলেছে, কুটিরা জটিলার কাছে এসে বলে, ওমা সর্বনাশ হয়ে গেছে, মা সর্বনাশ হয়ে গেছে, দাদাকে ভূতে ধরেছে, দাদার বাউরি বাতাস লেগেছে, নাহলে বিয়ের দিনে কাঁদবে কেন? কি বলছিস তুই? তুই চল তো একবার দেখে আসি। এসে দেখে না, সত্যিই তো আয়ান কাঁদছে। বাবা কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। তুই কি রাধাকে বিয়ে করবি না? মানে বিয়ে আমি বন্ধ করে দেবো। বল বাবা। আয়ান কিছুই বলছে না, শুধু নীরবে কাঁদছে। তখন বলেন, ও মা কুটিরা, তুই ঠিকই বলেছিস, আমার আয়ানের বাউরি বাতাস লেগেছে, নাহলে বিয়ের দিনে কাঁদবে কেন? আয়ান বললেন, মা গো, আমায় ভূতেও ধরেনি, বাতাসও লাগেনি, মানুষ কাঁদে অভাবে, সংসারের জ্বালায়, মনোব্যথার ব্যাধির জ্বালায়, আমার কান্না অন্তরে মা তুমি বুঝবে না, মা তুমি বুঝবে না। তাই মা গো, আমার অন্তর আনন্দে কাঁদিছে, আনন্দে কাঁদিছে, আমার অন্তর আনন্দে কাঁদিছে, আমার অন্তর আনন্দে কাঁদিছে। প্রেমের বাতাস দোল দিয়ে যায়, প্রেমের বাতাস
ভগবানকে ছাড়তে চায় না, আবার ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। তাই কি করলেন, সবাই বললেন দেখ এই নিয়ে অশান্তি করিস না, ও মামার কোলে থাকে থাক না, ও তো যাবে, এই নিয়ে অশান্তি করিস না। শেষ পর্যন্ত মামার কোলেতেই রয়ে গেল। তখন জটিলা বলেন কেউ তোরা কেউ বলিস না, যা আয়ানকে তো হলুদ মাখাতে হবে, তারপর তো স্নান করাতে হবে, তা তোরা সবাই মিলে গিয়ে জলটা ভরে নিয়ে। তাই কি করলেন, সবাই মিলে গিয়ে জলটা ভরে নিয়ে এসেছে। এবার গায়ে হলুদ দেবেন, কে দেবেন না, যিনি বয়স্ক মহিলা সেই বড়াই বুড়ি। বড়াই বুড়ি কি করলেন, বড়াই বুড়ি এসেছে, বড়াই বুড়ি হলুদ মাখাচ্ছেন, আর আমার প্রাণ গোবিন্দকে নিয়ে আছেন কে না আয়ান। তাই এইবার প্রাণ গোবিন্দকে হলুদ মাখাচ্ছে, আয়ানকে না মাখিয়ে প্রাণ গোবিন্দকে হলুদ মাখাচ্ছে। কে মাখাচ্ছেন না, বড়াই বুড়ি। তা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে দেবে। তা কি করলেন, একটু উলুধ্বনি সবাই মিলে দিন, আমার প্রাণ গোবিন্দকে হলুদ মাখাচ্ছে, যে সে নয় গো মা। তা হলুদ মাখাচ্ছে, হলুদ মাখানো হয়ে যায়, তারপরে এবার স্নান করিয়ে দিয়েছেন। স্নান করার পর দুজনকে উত্তম সাজে সজ্জিত করলেন। উত্তম সাজে সজ্জিত করে এইবার বৃষভানুর গৃহেতে এসেছেন, বৃষভানুর গৃহেতে এসেছেন। আর ওদিকে আমার রাধারানীকে ভালো করে সাজিয়েছেন। আজকের কার সঙ্গে কার বিয়ে হবে আমরা সবাই মিলে দেখব। তাই দেবতাগণ ছদ্মবেশে দেখতে এসেছেন। তাই এবার কার সঙ্গে কার বিয়ে হবে। কি করলেন, আয়ান কানাইকে কোলে করে নিয়ে আছেন, কোল হতে কিছুতেই নামছে না। তা কি করলেন, রাধারানীকে ভালো করে সাজিয়েছেন, সাজিয়ে এবার সাজনাতলাতে আনা হয়েছে। তা কি করলেন, কানাই তখন তার স্বরূপ দেখা দিয়েছেন কাকে না আয়ানকে। আয়ান বিয়ের কথা ভুলে গেছে, বিয়ের কথা ভুলে গিয়ে ওই কানাইয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। আগের ভাগে কে নিচ্ছেন, আমার প্রাণ গোবিন্দ। তাই এবার শুভ দৃষ্টি হবে কার সঙ্গে কার না, আমার প্রাণ গোবিন্দের সঙ্গে রাধারানী। তা মা গো এই সময় সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে দেয়। তাই কি করলেন, শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে সবাই মিলে। বদল হবে। প্রথম মালাটা আমার গোবিন্দের চরণে দিয়ে, পরের মালাটা আমার প্রাণ গোবিন্দের গলাতে পরিয়ে দিয়েছে। মালা বদল হচ্ছে সবাই মিলে। সঙ্গে কার বিয়ে হয়ে গেল আমরা সবাই মিলে দেখলাম। তা কি করলেন, কুটিলা যখন বললেন হচ্ছেটা কি, হ্যাঁ, তা সবাই মিলে কুটিলাকে শান্ত করলেন, বললেন পূর্বের কথা মতো কাজ হচ্ছে, তুমি চেঁচালে কি হবে গো। আজকের দেবতাগণ ছদ্মবেশে দেখতে এসেছেন, সবাই মিলে দেখছেন। কি করলেন না, সবাই মিলে কুটিলাকে শান্ত করলেন। কুটিলা আমার শান্ত হয়ে গেছে। এইবার রত্ন সিংহাসনে বসে আছেন কি আমার প্রাণ গোবিন্দ আর রাধারানী আয়ান পাশাপাশি বসে আছেন। সবাই দেখছেন, বলছেন দেখো গো দেখো, একবার একবার সবাই মিলে দেখো যে কারা বসে আছেন না, আমার প্রাণ গোবিন্দ বসে আছেন, রাধারানী বসে আছেন, আয়ান বসে আছেন। মনের আনন্দ ধরে না, মনের আনন্দে বলে উঠলেন আরে কি বা শোভা শোভা রে। উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে দেবেন। আরে কি বা শোভা শোভা রে বৃষভানুর ভবনে, আরে কি বা শোভা শোভা রে বৃষভানুর ভবনে, আরে কি বা শোভা শোভা রে বৃষভানুর ভবনে, আরে কি বা শোভা শোভা রে বৃষভানুর ভবনে। আমারাই কানো বসে আছে রত্ন সিংহাসনে, আমারাই কানো বসে আছে রত্ন সিংহাসনে, আমারাই
ধ্বনি শঙ্কর ধ্বনি